আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে ভিডিও নিয়ে আসলাম। কথাটা হচ্ছে, আসলে বিএনপি কখনো সংশোধিত হবে না, বিএনপি কোনোদিন পরিবর্তন হবে না। দেখুন, বিএনপি সেই আগের মতো সনাতন পদ্ধতিতে ভারতের গোলামিতে ব্যস্ত, ভারতের তোষামোদিতে ব্যস্ত, ভারতের আনুগত্য স্বীকারের জন্য আওয়ামী লীগের জায়গাটা দখল করতে চায় বিএনপি। বিএনপি মনে করে আওয়ামী লীগকে সরিয়ে যদি ভারতের কোলে আমরা বসতে পারি, আমরা ক্ষমতায় থাকতে পারবো। বিএনপি কি এই জিনিসটা বোঝে না যে দেশের মানুষ পরিবর্তন হয়ে গেছে, দেশের মানুষের চিন্তা চেতনা, ছাত্র সমাজের চিন্তা চেতনা এখন আর আগের মতো নাই। সবার চিন্তা চেতনা, আদর্শ এবং ধ্যান ধারণা পরিবর্তন হলেও বিএনপি পরিবর্তিত হয়নি। বিএনপি এখন সেই ক্ষমতার রাজনীতি নিয়ে ব্যস্ত। দেখেন, বিএনপির হাতে যেই সুযোগ এখন আসছে, এই সুযোগ বিএনপি যে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 50 বছর বা 45 বছর, এরকম সুযোগ আসে না বিএনপির হাতে। ছাত্র জনতা, জনগণ নিজের দায়িত্বে আন্দোলন করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে বিএনপিকে সোজা সহজ রাস্তা করে দিল। গত 16 বছর তো একটা লম্বাও ছিঁড়তে পারে না বিএনপি। চোর পুলিশ খেলা খেলেছে আওয়ামী লীগের সাথে, কখনো আপোষ, কখনো আন্দোলন, কখনো রোজার পরে, কখনো ঈদের পরে, বিভিন্ন সিস্টেম করে করে 16 বছর পার করছে। খালি অপেক্ষা ছিল কখন আওয়ামী লীগ ভুল করতে করতে আওয়ামী লীগ ক্ষমতা চলে যাবে বা দেশে কোনো পরিবর্তন আসবে। কারণ 15-20 বছর পর পর বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিবর্তন আসে। অর্থাৎ সুযোগ বুঝে কূপ মারার জন্য বিএনপি বসে থাকে। কিন্তু বুকের তাজা রক্ত দিল সাধারণ জনগণ, ছাত্ররা। আর ওরা যে 16 বছর বিএনপি জামাত পিটা খাইছে, এটা তো আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে পিটা খাইছে। দেশের ভালোবাসা কিংবা দেশপ্রেমের কারণে পিটা খায় নাই। যেমন আওয়ামী লীগও এদের হাতে পিঠা খাইছে, 2001-এ পিঠা তো আওয়ামী লীগ কম খায় নাই। তো আসলে কথা হচ্ছে, বিএনপি এখনও ভারতের আনুগত্যে আওয়ামী লীগের বিকল্প হতে চায়। বিএনপি এখনও দেশ যে জনগণের ক্ষমতায় চলে এবং জনগণ যে সকল ক্ষমতার উৎস, এটা বিএনপি মুখে বলল, কাজে বিশ্বাসী না। বিএনপির উচিত বর্তমানে ছাত্র সমাজ সহ আম জনতার যে দাবি, সেগুলোর সাথে একমত পোষণ করা। আর বিএনপির এই সুযোগ আর আসবে না। এই সুযোগে যদি বিএনপি আওয়ামী লীগের বিচারটা করায় না নিতে পারে, বিএনপি নিজে ক্ষমতা আসলেও আওয়ামী লীগের বিচার করতে পারবে না। দেখেন, শেখ হাসিনা কিন্তু ক্ষমতা এসে যুদ্ধাপরাধের নামে ঠিকে বিএনপির বাঘা বাঘা নেতা এবং জামাতের অসংখ্য নেতারে কী করলো? ফাঁসি দিল, যাবজ্জীবন দিল। এবং দেলোয়ার হোসেন সাইদির মতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো নিরপরাধ লোককেও জেলের কুঠুরিতে রেখে দুঃখে দুঃখে হত্যা করছে। তাহলে খালেদা জিয়াকে কত বছর জেলে রাখছে, জেলে রাখতে রাখতে অসুস্থ বানায় ফেলছে, তারেক জিয়ার কোমর ভেঙে বিদেশ পাঠাই দিছে। বিএনপি কিন্তু এগুলা ভুলে গেছে। শেখ হাসিনা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছে। সে ক্ষমতা আইসা বিএনপি জামাতের একদম কোণঠাসা করিয়া মেধাবী নেতৃত্ব শূন্য করে দিছে। সেটা ছিল অন্যায় এবং অবৈধ বিচার, বিচারের নামে প্রহসন ছিল। কিন্তু এখন শেখ হাসিনার বিচার কিন্তু বৈধভাবে হবে। কারণ শেখ হাসিনা যে অপরাধী এবং ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী, স্বৈরাচারী, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, এটা কিন্তু এখন প্রমাণিত এবং এটা অসংখ্য প্রমাণ দেশ বিদেশে আছে, বিভিন্ন বিদেশি সংস্থার কাছে আছে, দেশি সংস্থার কাছে আছে। বিএনপি শুধু এই কাজটা কমপ্লিট করায় নিলে পারে। বিএনপি ডক্টর ইউনূসের সরকারের সাথে বসে এই বিষয়গুলো আগে ঐক্যমত্য আনতে পারে। বিএনপির অঙ্গ সংগঠন সহ বিএনপির যে জোট আছে যারা, তাদেরকে সহ নিয়ে যে আমরা আগে বিচারটা সম্পাদন করি, এতে 1 বছর গেলে যাক, অন্তত পথের কাটার দূর হোক, দেশটা যাতে অন্তত লং টাইম 10-15 বছর যাতে সুন্দর মতো চলতে পারে। যে উন্নয়নটা শেখ হাসিনা করার কথা ছিল, 15 বছর 16 বছর শেখ হাসিনার হাতে যেই সুযোগ ছিল, ম্যান্ডেট ছিল, সেটা কাজে লাগায় নাই। শুধু নিজের ভবিষ্যতের কাজে লাগাইছে, শুধু নিজের আখের গোছাইছে। বিএনপি কিন্তু সেই সুযোগটা নিতে পারে। আসলে নেবে কীভাবে? বিএনপির মধ্যে যেগুলো আছে সেগুলো তো সব দুষ্ট লোক। দেশের দুষ্ট লোক দুই ভাগে বিভক্ত। কিছু দুষ্ট লোক আওয়ামী লীগ করে, কিছু দুষ্ট লোক বিএনপি করে। ভালো লোক তো বিএনপির মধ্যেও নাই। তাই আমি বললাম, বিএনপির এখনও সময় আছে, অন্তত সুস্থ বুদ্ধির উদয় হোক এবং তাদের
ব্রেনে এবং মস্তিষ্কে পরিবর্তন আসুক, যেমন পরিবর্তন এসেছে ছাত্র জনতার ব্রেনে। তারেক রহমানকে বলবো, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি তো আর এখন রাজনৈতিক কার্যক্রম চালাইতে পারেন না। তারেক রহমানকে বলবো, আপনি এখনও হুঁশে আসেন। আবেগে আপনি নৃত্য না করে আপনি বাস্তবতায় ফিরে আসেন। বাস্তবতায় এসে দলকে সুসংগঠিত করেন। যারা আপনার সুসংগঠিত করার কাজে বাধা দিবে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন, যত বড় সিনিয়র নেতা হোক। দেখবেন জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। এই গুরুত্বপূর্ণ কথাটা বললাম। তো আপনারা যারা বিএনপি করেন, আপনারা প্রয়োজনে তারেক জিয়ার সাথে সরাসরি যোগাযোগ করে মেসেজ দেন যে আমরা জনগণের মোটিভের বিরুদ্ধে আছি, আমরা বাস্তবতার বিরুদ্ধে চলে যাচ্ছি। এটা তারেক জিয়াকে বুঝান। আল্লাহ হাফেজ।